আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে একজন বুজুর্গ ব্যক্তির গল্প শোনাবো। এক বুজুর্গ পকেটে করে টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে এক লোক টাকা চুরির উদ্দেশ্যে ওই বুজুর্গের সঙ্গী হতে চাইল। তিনি লোকটিকে বললেন, আমার সাথে থাকা এত সহজ নয়, আমল করতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে আর আমার খেদমত করতে হবে, কথাবার্তা শুনতে হবে। লোকটি এইসব শুনে বলল, হুজুর, আমি এই জন্যই তো আপনার সাথে থাকতে চাই এবং আপনার খেদমত করতে চাই। এই শুনে বুজুর্গ লোকটিকে সাথে নিয়ে নিলেন। সারাদিন সফর করে সন্ধ্যায় এক বাড়িতে রাত্রি যাপনের জন্য আশ্রয় নিলেন। ঘুমাতে যাওয়ার পূর্বে ওই বুজুর্গ নিজে অজু করে আসলেন আর ওই লোকটিকে বললেন, যাও, তুমিও অজু করে আসো। লোকটি অজু করে আসলেন এবং উভয় ঘুমিয়ে পড়লেন। গভীর রাতে লোকটি চুপি চুপি ঘুম থেকে উঠল আর টাকার খোঁজ করতে লাগলো। কিন্তু কি অবাক কাণ্ড, কোথাও সে টাকার হদিস পেল না। নিরুপায় হয়ে আবার শুয়ে পড়ল। তাহাজ্জুদের সময় বুজুর্গ উঠলেন, লোকটিকে জাগালেন। লোকটি তাড়াতাড়ি জিজ্ঞেস করলো, হুজুর, আপনার টাকা পয়সা ঠিক আছে তো? তখন বুজুর্গ ব্যক্তি বিসমিল্লাহ বলে কি করলেন, পকেটে হাত দিলেন। অমনি টাকাগুলো বের হয়ে গেল। চোর মনে করলো, হায়রে কপাল, আমি তো ওই পকেটে অনেকবার চেক করেছি, এরকম কেন হলো? সকাল হতেই আবার তারা সফরে রওনা হলেন। সন্ধ্যায় আরেকটি বাড়িতে আশ্রয় নিলেন। ঘুমাতে যাওয়ার পূর্বে বুজুর্গ নিজে অজু করে আসলেন আর ওই লোকটিকে বললেন, যাও, অজু করে আসো। লোকটি অজু করে আসলেন, উভয়ে ঘুমিয়ে পড়লেন। গভীর রাতে লোকটি চুপে চুপে ঘুম থেকে উঠল আর টাকার খোঁজে করতে লাগলো। কিন্তু কি অবাক কাণ্ড, কোথাও সে টাকার সন্ধান পেল না। সকল পকেট ভালো করে চেক করে অবশেষে নিরুপায় হয়ে আবার শুয়ে পড়ল। মানে সব পকেট, তার যে বুজুর্গ ব্যক্তির যত পকেট আছে সব পকেট, বিছানা যা আছে সব কি করলো, চেক করে আবার শুয়ে পড়লেন। তাহাজ্জুদের সময় বুজুর্গ উঠলেন, লোকটিকে জাগালেন। লোকটি একটু হতস্ততা করে জিজ্ঞেস করলো, আপনার টাকা পয়সা ঠিক আছে তো? বুজুর্গ ব্যক্তি বিসমিল্লাহ বলে পকেটে হাত দিলেন। অমনি টাকাগুলো বের হয়ে গেল। এই কি কাজমতি, কি ধরনের কেরামতি যে এত টাকা পয়সা খোঁজার পরও
সে টাকা পয়সা পাওয়া গেল না, কিন্তু লোকটি যখন বিসমিল্লাহর পরে হাত দিল, সে পকেট থেকে টাকাগুলো বের হয়ে আসলো। তাহলে এটা বুজুর্গ ব্যক্তির কি কেরামতি! এইসব কেরামতি দেখে ওই ব্যক্তিকে বলে উঠল, হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি একজন পাপী লোক, চুরি করাই আমার পেশা। আপনার যে টাকা, সে টাকা চুরির জন্যই উদ্দেশ্যে আমি আপনার সাথে এসেছি। আপনি একজন কামিল বুজুর্গ, যা বুঝতে পারিনি, আমাকে মাফ করে দেন। মানে সেই পাপী ব্যক্তির বলতেছে, হুজুর আপনি একজন কামিল মানুষ, তাহলে আপনি আমাকে মাফ করে দেন, আমি আর বুঝতে পারিনি আপনি এত বুজুর্গ, এত পরহেজগার ব্যক্তি। হুজুর আমাকে এই কেরামতি শেখাতে হবে। বুজুর্গ বললেন, আগে তাহলে এক কাজ করো, তুমি তওবা করো যে আর চুরি করবে না। লোকটি সেই কথা মতো তওবা করলেন। বুজুর্গ বলেন, হে আমার সফর সঙ্গী, তুমি যা দেখেছ এই তো আমার কামালতির কোনো বিষয়ই নেই। তুমি যা দেখছো এটা আমি কোনো কামালতি করি নাই, কারণ আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে তুমি কেন আমার সাথে এসেছ। তাই প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি টাকাগুলো তোমার পকেটের ভেতর রেখে দিতাম, আর তুমি কেবলমাত্র আমার পকেটে আর বিছানার পত্র ইত্যাদিতে খোঁজ করতে, কিন্তু পেতে না। অথচ টাকাগুলো থাকতো তোমার নিজের পকেটে, যেখানে তুমি খোঁজার প্রয়োজনই মনে করনি। আর তুমি ঘুমে থাকা অবস্থায় আমি জাগতাম, জেগেই তোমার পকেট থেকে টাকাগুলো আমার পকেটে রেখে দিতাম। এটাই হলো আমার রহস্য। এবার যেহেতু শপথ করেই ফেলেছ, চুরি ছেড়েই দিবে, তো আর দেরি কিসে? তখন এত সব কিছু শুনে লোকটি ভালো হয়ে গেল। তা মানে একজন, যেহেতু সে তওবা করেছে, সেই কারণে সে, আর যে ব্যক্তি রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, যে ব্যক্তি ভালো মানুষের সংস্পর্শে থাকতে পারে, সে কখনো আর খারাপ থাকতে পারে না। সেই লোকটি আবার ভালো হয়ে গেল। তো এটাই ছিল আমার একটা গল্প বুজুর্গ ব্যক্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থেকেন।